এই কয়েকদিন আগে একটি স্বনামধন্য গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা জাতিসংঘে কখনো যেতে পারেনি, আর ডক্টর ইউনূস তার দুই সমন্বয়ককে নিয়ে গেলেন জাতিসংঘে। কথাটি আসলেই সত্যি একটা আশ্চর্য এবং একটা ভাব উদ্বেগ সৃষ্টি করছে মনের মধ্যে, যে আসলেই তো বাংলাদেশ দীর্ঘ ৯ মাস ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং কত কিছু সম্পদ বিনষ্টের পরে স্বাধীনতা লাভ করছে মুক্তিযোদ্ধারা। কত ইতিহাস, হ্যাঁ, বীর শ্রেষ্ঠ ৭ জনের ইতিহাস আছে আমরা জানি, আরও কত বীর বিক্রম, কত কিছু রয়ে গেছে। কিন্তু এদেরকে কখনো কোনো সরকার জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো মাধ্যমে নিয়ে তাদের সম্মানটুকু বাড়াইতে পারে নাই, বা তাদের স্বাধীনতার যে উপলব্ধি বা স্বাধীনতা অর্জনের যে চেষ্টা আকাঙ্ক্ষা বা যেভাবে করছে, এই বিষয়ে কখনো আন্তর্জাতিক কোনো মাধ্যমে তারা অংশগ্রহণ করাইতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস, আশ্চর্য লাগে একটা মানুষ এমন, যে একটা গণ অভ্যুত্থান হইল, সাধারণ দুজন সমন্বয়ক, সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, যাদের আগে রাষ্ট্রীয় কোনো বিশেষায়িত ছিল না, কিন্তু এরকম দুজন সমন্বয়ককে নিয়ে গেলেন পৃথিবীর বৃহত্তম সংঘ জাতিসংঘের মধ্যে নিয়ে গেলেন এবং তাদেরকে জাতিসংঘের কাছে পরিচয় করে দিলেন এবং তাদের মাধ্যমে জাতিসংঘে এই গণ অভ্যুত্থানের যে বিষয়টি তুলে ধরলেন তাদের মাধ্যমে। তো আসলে সত্যি আশ্চর্য লাগলো এবং খুব ভালো লাগলো বিষয়টা। আমরা চাইলে আসলে আমাদের দেশটাকে সুন্দর করতে পারি এবং মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং বহির্বিশ্বে আমাদের সুনামকে আরও প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের দেশের গৌরব, আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের কি বলে সৌন্দর্য তুলে ধরে। জন্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে এরকম একটা কি বলে মুহূর্ত বা এরকম একটা কার্য সম্পাদন করার জন্য।